আপনি কি জানেন কোন রক্তের গ্রুপের মানুষেরা সবথেকে বেশি শান্ত হয়? পৃথিবীর কোন দেশে প্রথম ব্যাংক চালু হয়? খালি পেটে কোন খাবার খেলে পাকস্থলীর ক্ষতি হয়? খালি পেটে জল পান করলে কি হয়? এরকম অজানা প্রশ্নের উত্তর জানতে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজকের প্রথম প্রশ্ন, অতিরিক্ত চা পান করলে কোন রোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে? ক্যান্সার, হৃদরোগ, ডায়াবেটিস নাকি আলসার? সঠিক উত্তরটি হবে হৃদরোগ। এবার বলুন তো, পৃথিবীর সবথেকে বড় ঘন্টা আছে কোন দেশে? তুরস্ক, জাপান, অস্ট্রেলিয়া নাকি রাশিয়া দেশে? সঠিক উত্তরটি হবে রাশিয়া দেশে। কোন মাছ খেলে শরীরে ইমিউনিটি ক্ষমতা বৃদ্ধি পায়? মাগুর মাছ, চিতল মাছ, কাতলা মাছ নাকি পুঁটি মাছ? সঠিক উত্তর হবে পুঁটি মাছ। আপনি কি জানেন খালি পেটে জল পান করলে কি হয়? ডায়াবেটিস ঠিক হয়, ঘুম ভালো হয়, ত্বক উজ্জ্বল হয় নাকি হজম ভালো হয়? সঠিক উত্তর হবে ত্বক উজ্জ্বল হয় এবং হজম ভালো হয়। ছেলেদের অন্ডকোষ 1 সেকেন্ডে কতটা শুক্রাণু তৈরি করতে পারে? ছেলেদের অন্ডকোষ প্রতি সেকেন্ডে 1500 শুক্রাণু তৈরি করতে পারে এবং একদিনে প্রচুর শুক্রাণু তৈরি হয়। এই ধরনের জিকে ভিডিও পরবর্তীতে দেখার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনি কি জানেন ভারতের কোথায় কোনো মেয়ে জন্মগ্রহণ করলে তার বাবা মাকে 112টি গাছ লাগাতে হয়? রাজস্থানের পিপিলান্তি গ্রামে জন্মগ্রহণ করলে তার বাবা মাকে 112টি গাছ লাগাতে হয়। একটি পোল্ট্রি মুরগি 1 বছরে প্রায় কতগুলো ডিম দিতে পারে? একটি পোল্ট্রি মুরগি 1 বছরে প্রায় 300 থেকে 310 খানা ডিম দিতে পারে। এবার বলুন তো, খালি পেটে পাকা পেঁপে খেলে কি হয়? হার্ট ভালো থাকে, ডায়াবেটিস কমে, ত্বক ভালো থাকে নাকি পেট খারাপ হয়? সঠিক উত্তর হবে ডায়াবেটিস কমে এবং হার্ট ভালো থাকে। আপনি কি জানেন এশিয়া মহাদেশের মধ্যে সবথেকে ছোট দেশের নাম কি? শ্রীলঙ্কা, মালদ্বীপ, বাংলাদেশ নাকি জাপান দেশ? সঠিক উত্তরটি হবে মালদ্বীপ দেশ। কত ঘন্টা পরে পরে আমাদের খাবার খাওয়া উচিত? 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা নাকি 4 ঘন্টা? সঠিক উত্তর হবে 4 ঘন্টা পর পর আমাদের খাবার খাওয়া উচিত। যদি এই জিকে ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। কোন জুস নিয়মিত খেলে পেটের কৃমি মরে যায়? আমের জুস, আনারসের জুস, আঙুরের জুস নাকি কলার জুস? সঠিক উত্তর হবে আনারসের জুস। এবার বলুন তো, পৃথিবীর কোন দেশে প্রথম ব্যাংক চালু হয়? ইতালি, ফ্রান্স, নিউজিল্যান্ড নাকি জাপান দেশে? সঠিক উত্তরটি হবে ইতালি দেশে। কোন মশলা খেলে ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকে? হলুদ খেলে আমাদের ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকে। আপনি কি জানেন দিনের কোন সময় আপেল খাওয়া আমাদের শরীরের জন্য ক্ষতিকর? সকালে, ভোরে, দুপুরে নাকি রাতে? সঠিক উত্তর হবে রাতের বেলা। বিরিয়ানি তো আমরা অনেকেই খাই, কিন্তু আপনি কি জানেন নিয়মিত বিরিয়ানি খেলে কি হয়? বিরিয়ানি একটা গুরুপাক খাবার। এতে মেশানো থাকে প্রচুর পরিমাণে ঘি, তেল এবং মশলার মতো উপাদান। আর এই সমস্ত উপাদান অন্ত্রের স্বাস্থ্য বিগড়ে দেওয়ার কাজে সিদ্ধহস্ত। তাই নিয়মিত বিরিয়ানি খেলে যে গ্যাস, অ্যাসিডের মতো জটিল অসুখের ফাঁদে পড়ার আশঙ্কা কিন্তু বাড়বে। রাতে একটি করে লবঙ্গ খেলে কি হয়?
কিডনি ভালো থাকে, লিভার ভালো থাকে, হার্ট ভালো থাকে নাকি গ্যাস কমে? সঠিক উত্তরটি হবে গ্যাস কমে। আমাদের শরীরের কোন অঙ্গ হাঁচি দেওয়ার সময় কাজ করে না? লিভার, কিডনি, হার্ট নাকি ফুসফুস? সঠিক উত্তরটি হবে হার্ট। এবার বলুন তো, মেয়েদের শরীরের কোন জায়গায় সবথেকে বেশি ঘাম হয়? পিঠে, হাতের তালুতে নাকি মুখে? সঠিক উত্তরটি হবে পিঠে। প্রথম চাঁদের বুকে পা রাখে মানুষ কত সালে? 1958 সালে, 1909 সালে, 1971 সালে নাকি 1969 সালে? সঠিক উত্তরটি হবে 1969 সালে। আপনি কি জানেন কোন গ্রহ সূর্যের সবথেকে কাছে আছে? বুধ, শুক্র, পৃথিবী নাকি মঙ্গল গ্রহ? সঠিক উত্তরটি হবে বুধ গ্রহ। প্রত্যেকদিন একটা করে কাঁচা লঙ্কা খেলে কি হয়? প্রত্যেকদিন একটা করে কাঁচা লঙ্কা খেলে ত্বকের উজ্জ্বলতা বাড়ে এবং খাবার ভালো হজম হয়। এবার বলুন তো, খালি পেটে কোন খাবার খেলে পাকস্থলীর ক্ষতি হয়? ঝাল, মিষ্টি, তেতো নাকি নোনতা? সঠিক উত্তরটি হবে ঝাল। প্রত্যেকদিন কোন খাবারগুলো খেলে হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায়? নুন এবং চিনির পরিমাণ বেশি থাকা খাবার প্রত্যেকদিন খেলে হার্ট এবং স্ট্রোকের ঝুঁকি বাড়ে। আপনি কি জানেন কোন রক্তের গ্রুপের মানুষেরা সবথেকে বেশি শান্ত হয়? গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ এবি নাকি গ্রুপ ও? সঠিক উত্তর হবে গ্রুপ এ। দক্ষিণের রানী বলা হয় পৃথিবীর কোন শহরকে? লিবিয়া, মেক্সিকো, সিডনি নাকি মুম্বাই শহরকে? সঠিক উত্তরটি হবে সিডনি শহরকে। এবার বলুন তো, একটানা কতক্ষণ করলে একটি মেয়ে তৃপ্তি পায়? 3 থেকে 4 মিনিট, 5 থেকে 7 মিনিট, 10 থেকে 12 মিনিট নাকি 15 থেকে 20 মিনিট? সঠিক উত্তরটি হবে 15 থেকে 20 মিনিট। এই জিকে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।